কথা বলেন খুব কম, যা দেখানোর তা দেখান ওই বাঁ হাতের কবজির জাদুতে। এটাই বাংলাদেশের কার্টার মাস্টার মোস্তাফিজুর রহমান। চোখটা মাঠে, মনটা জয়ে, এমন ক্যাপশনে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেন এই মুহূর্তে ক্রীড়াঙ্গনের সবচেয়ে আলোচিত ফিজ। সেদিনই এলো খবর, আইপিএল ছেড়ে দেয়ায় মুস্তাফিজকে লুফে নিয়েছে পাকিস্তান সুপার লিগ পিএসএল। পিএসএল এর অফিসিয়াল পেজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোস্তাফিজকে নিয়ে পোস্ট। ক্যাপশনে লেখা হয়েছে, ব্যাটারদের সাবধানে খেলতেই হবে। পিএসএল এর 11তম আসরে যোগ দিলেন মোস্তাফিজুর রহমান। শুধু লিগ কর্তৃপক্ষই নয়, কমেন্ট বক্সে পছন্দের ফিজকে ভালোবাসা সিক্ত স্বাগত বার্তা জানিয়েছেন ক্রিকেট ভক্তরাও। পিএসএলে কোন দলের হয়ে খেলবেন মোস্তাফিজ তা এখনও নিশ্চিত না হলেও প্লেয়ার্স ড্রাফট থেকে মোস্তাফিজ যে দল পাবেন সেটা এক প্রকার নিশ্চিতই। প্লেয়ার্স ড্রাফটের তারিখ এখনও ঠিক হয়নি। এবারই প্রথমবার পিএসএল হতে যাচ্ছে সর্বাধিক 8 দলের। আইপিএলের সাথে পাকিস্তানের টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলও শুরু হওয়ার কথা 26 মার্চ। আগামী 3 মে শেষ হবে এই আসর। মোস্তাফিজ এর আগে পিএসএল খেলেছেন একবারই, 2018 সালে লাহোর কালান্দার্সের হয়ে 5 ম্যাচে 4 উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। 7 বছর পর ফিজ আবারও ফিরছেন পিএসএলে। চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে একরকম কাড়াকাড়ি করেই এবারের আইপিএল নিলামে মুস্তাফিজকে কিনেছিল কলকাতা। বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল ইতিহাসে সর্বোচ্চ 9 কোটি 20 লাখ রুপিতে বিক্রি হন এই বাঁহাতি পেসার। তবে বিসিসিআই এর নির্দেশে কলকাতা তাকে ছেড়ে দেয়ায় সেখানে খেলা হচ্ছে না ফিজের, আর এর ফলে লাভবান হলো পিএসএল। এখন দেখার বিষয়, বিশ্বের অন্যতম সেরা এই পেসারকে পায় কোন দল। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।